আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে এবার আর দোষ কি বলো আমরা নিজেরাই চাইছি ও যে বিধবা সেটা গোপন থাক আর ও তো চাইবেই নতুন একটা জায়গায় গেলে ওর সাদা কাপড় দেখে লোকজনের কৌতূহল হবে ভাববে যে এইটুকু বয়সে কেন বিয়ে দিয়েছে কার সঙ্গে বিয়ে দিয়েছে বা কেনই বা স্বামী মারা গেল এরকম নানা প্রশ্নে ওকে শান্তিতে থাকতে পারবে আর তাছাড়া শ্বশুরবাড়ির লোকজনকে তো ঘেন্না করে সেটা নয় বাদই দিলাম নতুন একটা জায়গায় যাবে নানা ধরনের মানুষের সঙ্গে দেখা হবে কত রকমের মেয়ে থাকে হিংসুটে মেয়েরা মনে করবে যে এত সুন্দর মেয়েটা এই বয়সে বিধবা হয়েছে হয়তো বিধবা বিধবা বলে ওকে ইয়ার্কি মারবে তুমি একটু বেশি বেশি চিন্তা করছো মোটেও বেশি চিন্তা করছি না তুমি মেয়েদের তো চেনো না আচ্ছা এসব না হয় বাদই দিলাম ও বিধবা বলে কেউ যদি সহানুভূতি দেখাতে আসে সেটা কি তোমার মেয়ে মেনে নেবে তুমি তোমার মেয়েকে চেনো না আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে ওকে কলেজে হোস্টেলে সাদা পোশাক পরানো যাবে না কিন্তু কি করতে পারি সেটা বলো তুমি ওকে রমলা সেনের বাসায় পাঠিয়ে দাও না এখানে কথা হচ্ছে প্রতুল টাকা নিয়ে কথা হচ্ছে ওকে বিধবার পোশাক পরাবো না রঙিন পোশাক পরাবো এর মধ্যে রমলা সেন কোথা থেকে আসে
করেছি, যাও এখান থেকে। আমি যতক্ষণ না ডাকি তুমি এখানে এসো না। ওষুধ খাওয়ার সময় হয়েছে। একদিন ওষুধ না খেলে কিছু হবে না। কোন ডাক্তার বলেছে? বিরক্ত করো না, আমি এখানে জরুরি কাজ করছি। যাও। ওষুধটা খেয়ে নিতে কতক্ষণই বা লাগবে? খাবো না ওষুধ। একদিন ওষুধ না খেলে কি হবে? বড় জোর একদিন আগে মরবো, মরলে মরবো। ইয়তল মরকে ভয় পায় না। ভয় ভয় পায়? যারা ভয় পায় না তারা অমন চিৎকার করে অন্যকে জানান দেয় না। যারা ভয় পায় তারাই কেবল ভয় পাই না বলে চিৎকার করে। আর এই কথাটা তারা যতটা অন্যকে শোনায় তার চেয়ে অনেক বেশি শোনায় নিজেকে। আমার এত সম্পত্তি, এত সম্পত্তি আমার, বোধহয় আর ভোগ করা হলো না। সারাটি জীবন আমি লুটিয়ে দিলাম অর্জন করতে, ভোগ করার হলো না। আমার শরীর শুকিয়ে যাচ্ছে, আমি মরে যাব, শীঘ্রই মরে যাব। না না না, এত শিগগির মরবে না তুমি, এত শিগগির মরবে না। আমরা আরো অনেক দিন বাঁচব। তুমি, আমি, আমাদের এত সম্পত্তি ভোগ করব আমরা। আমরা দুজনে আমাদের এত সম্পত্তি, এত, আমরা সব ভোগ করব। আমাদের সম্পত্তি, আমাদের সম্পত্তি, এই সম্পত্তি শুধু আমার, শুধু আমার সম্পত্তি। যাই এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, আঁকলে রাখো, খুব ভালো করে আঁকলে রাখো। এই দলিলটাকে একটা সিন্ধুকের ভেতর ভরে তালা দিয়ে রাখো, তারপর সেই সিন্ধুকটাকে আরেকটা সিন্ধুকের ভেতর ভরো। দেখো না, দেখো না এভাবে নিজের জীবনটাও সিন্ধুকের ভেতর ভরে তালা দিয়ে রাখতে পারো কিনা। শোন, তোর মা আমাকে বলেছে তুই কেন রমনা মাসির সাথে থাকতে চাস। তুই চিন্তা করিস না মা, তোকে যাবার সময় কিছু রঙিন জামা কাপড় বানিয়ে দেবো। সত্যি? কিন্তু ঠাম্মা? ঠাম্মাকে বলবি কেন?
তুই ওখানে থাকলে রঙিন জামা কাপড় পরবি, এখানে এলে এগুলো পরবি। কি এবার হলো তো? কিন্তু বাবা, আমি না রঙিন পোশাকের লোভে ওরকমটা করিনি। ওখানে গিয়ে যখন সাদা পোশাক পরবো আর সবাই জিজ্ঞেস করবে আমি বিধবা কিনা, আমার একদমই ভালো লাগবে না। আর আমি আসলে এই বিষয়গুলো ভুলে থাকতে চাই। আমি চাই না ওখানে কেউ আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাক। তাই আসলে ঠিক আছে, তোকে আর বলতে হবে না। তুই কোনো চিন্তা করিস না, সব তোর মনের মতো হবে। নে, এখন এই ব্যাংকের ফর্মটা আর ভর্তির ফর্মটা ফিল আপ করে ফেল। ধর। নে কলম নে। নে। মশারি টাঙাবে না ঠাম্মা? ঠাম্মা, ওই ঠাম্মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন ঠাম্মা? তুই আমাকে ছেড়ে চলে যাবি, সবাই আমাকে ছেড়ে চলে যায়। সবাই কোথায় ঠাম্মা? মা আছে, বাবা আছে, আর টিটু মিঠু তো আছেই। সবাই তো সবার জন্য না দিবা। ঠাম্মা, তুমি চাও না যে আমি বড় হই? অবশ্য আমারও অনেক মন খারাপ হচ্ছে। কেন? এই যে তোমাকে ছেড়ে থাকতে হবে বলে। শুধু আমাকে ছেড়ে থাকতে হবে বলে? না, ঠিক তাও না। মা বাবার জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু তোমার জন্য বেশি খারাপ লাগছে ঠাম্মা। তুমি কেঁদো না। মা, এখনই কাপড় গোছাচ্ছ? যাবে তো কাল, রাতে গোছাও। ওই এখন গুছাতে হবে না, রাতে একই কথা। তার থেকে এখনই গুছিয়ে রাখি, তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে কিছু না কিছু ফেলে যাবে। ও, কিরে, কিছু বলতে এসেছিলি? হ্যাঁ, কি? আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাবি? একটু ঘুরে আসি, কাল তো চলে যাব। সবার সাথে একটু দেখা করে আসি। সবার সাথে মানে? বিশু আর খোকনের সাথে। শোন দীপা, তুই যে বিশু খোকনের সাথে রাস্তায় কথা বলিস, লোকে নানা কথা বলে। কি কথা? আমি এসব বলতে চাই না। কলেজে ভর্তি হচ্ছিস, ওখানে গিয়ে ছেলেদের সঙ্গে এভাবে মিশবি না। কেন? কেন বুঝিস না? বিশু খোকন তো ছোটবেলার বন্ধু, ওদের সঙ্গে কথা বলেই লোকে নানা কথা বলে। আর একটা অচেনা জায়গায় অজানা সব ছেলে, ওদের সঙ্গে কথা বললে কি ঘটনা ঘটবে বুঝতে হবে তো, বড় হচ্ছিস। মা, লোকের কথা শুনে কি আমি আমার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিব? আর আজকে যদি আমার প্রয়োজন হয় আমি কোনো ছেলেদের সাথে দেখাও করতে পারবো না? কেন প্রয়োজন হবে কেন? আর প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলবি। তাছাড়া ওখানে নতুন বান্ধবী হবে না, তাদেরকে বলবি। ছেলেদেরকে প্রয়োজনের কথা বলতে হবে কেন? আহা মা, এত ছেলেমে করছো কেন? সবাই তো মানুষ। পৃথিবীতে সব ছেলে যেমন খারাপ না, তেমনি সব মেয়ে ধোয়া তুলসী পাতাও তো না। দীপা,
তুমি কিন্তু আমার সঙ্গে তর্ক করছো। আমি সব জানি। আমি বলছি সমাজের কথা। যেসব মেয়েরা ছেলেদের সাথে মেশে, ঘোরে, কথা বলে, লোকে তাদের মন্দ বলে। কেন জেনে শুনে তুমি মন্দ হবে বলো তো? মা, ডেকেছিলে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে। যাক, যে কথা বলতে ডেকেছি তা তাড়াতাড়ি বলা যাবে না। কোনো সমস্যা? কি হয়েছে মা? অমর, তুই এটা কি করলি? কি করলাম? বৌমা বলল দীপাকে যে কলেজে ভর্তি করিয়েছিস সেখানে নাকি ছেলেরাও পড়ে। তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? আমি তো কিছু বুঝলাম না, একটু খুলে বলো। তোকে কি বল? তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? মা, দীপা এতদিন যে স্কুলে পড়েছে সেখানে তো ছেলে আর মেয়ে একসঙ্গেই পড়েছে। পড়েছে, কিন্তু তখন ও ছোট ছিল। এখন বড় হয়েছে, হোস্টেলে যে থাকবে ওকে দেখবে থুবে কে? মা, আমি শুনেছি হোস্টেলের নিয়মকানুন খুবই কড়া। সেখানে হোস্টেলের লোকজন ছাড়া কোনো কাকপক্ষেও ভিতরে ঢুকতে পারে না। কিন্তু কলেজে যখন থাকবে তখন ছেলে ছোকরাদের সঙ্গেই তো থাকবে। ছেলে ছোকরা বলো না মা, বলো স্টুডেন্ট। তারাও লেখাপড়া করতে সেখানে গিয়েছে। আর সেখানে দীপা তো একা মেয়ে না, আরও অন্য মেয়েরাও তো সেখানে লেখাপড়া করে। আরে, অন্য মেয়ে দীপা কি এক হলো? কেন হলো না? শোন আমর, দীপা বিধবা। ঘিয়ার আগুন যদি একসাথে থাকে তা কি না জ্বলে পারে? অন্য মেয়েরা জ্বললে কতখানি পাপ হবে জানি না, কিন্তু বিধবা দীপা জ্বললে অনেক পাপ হবে। মা, এখন সব ঠিক হয়ে গেছে। দীপা যাবেই। ওখানে কি করবে না করবে তুমি ভালো করে বুঝিয়ে দাও, তাহলেই হবে। আমি যাচ্ছি।